ওখানে হাসপাতাল, তারপরে আরো কত স্কুল কলেজ, কত কিছু উনি করেছেন। উনি যার সম্পদ রোজগার করেছিলেন সেটা দিয়ে দিয়েছিলেন পৃথিবীকে। এই জন্য তো তাকে মানুষ মনে রাখে, মানুষ তাকেই মনে রাখে যার কাছ থেকে সে কিছু পেয়েছে। মানুষ বড় কৃতজ্ঞ। মানুষকে যদি কেউ দিতে পারে সেটা মানুষ শত কণ্ঠে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তার গান গায়। মানুষ এরকম। তো তোমরা যাই করো, যত সাকসেসই করো, সেই দিনই তুমি নেতা হবে যেদিন তুমি দেবে। যতদিন তুমি নেবে ততদিন তুমি একটা লোভী, একটা মানে আত্মস্বার্থ সর্বস্ব মানুষ মাত্র। তুমি একা, তুমি আক্রান্ত, তুমি পরিত্যক্ত, তোমার কেউ নেই। কেমন একদিন আমাকে বলে এক টিভি প্রোগ্রামে, বলে যে আপনি এত তরুণ কেন? যেন এটাও একটা অপরাধ। তো আমি বললাম যে ভাইরে, তোমার পকেটে যদি একটা পয়সা না থাকে, তুমি যদি কপর্দক শূন্য হও, তাহলে তুমি নিশ্চিন্তে রাত্রিবেলায় রাস্তার পাশে গাছের নিচে ফুটপাথের উপরে শুয়ে ঘুমিয়ে থাকতে পারবে। কিন্তু তোমার পকেটে যদি 100টা টাকাও থাকে, আর পারবে না। তখন তোমার অন্তত একটা বেড়ার ঘরে হলেও ঢুকতে হবে। 100 টাকার নিরাপত্তাহীনতা তোমার মধ্যে আসবে। তোমার যদি লাখ টাকা হয়, দালানে ঢুকতে হবে। আর যদি 10,000 কোটি টাকা হয়, একটা দুর্গ বানাতে হবে, যার 4 দেয়ালে 4টা বিশালতম আকৃতির কামান। যত তোমার ঐশ্বর্য অর্থ বাড়ছে, তত তোমার নিরাপত্তা ধ্বংস হয়ে যাচ্ছে, তত তুমি আক্রান্ত হচ্ছ, তত তুমি রক্তাক্ত হচ্ছ, তত তোমার সমস্ত কিছু ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কেমন? তো সেই জন্য হাদিসেও কিন্তু আমাদের একটা কথা আছে,